নমস্কার বন্ধুরা, আমি রুম্পা আর রুম্পা রান্না বান্নায় আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলু দিয়ে শিঙি মাছের ঝোল। এই রেসিপিটি যেমনই সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে শিঙি মাছ, পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি জিরে বাটা, আদা বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য জিরে, লাল লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা কুচি। এখন আমি মাছগুলোকে লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। খুব ভালোভাবে এখন মাখিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে দেবো একটু করে। একটু চাপা দিয়ে দেব যাতে তেলটা না ছিটে আসে। দেখুন আমার মাছগুলোকে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নেব। একই রকমভাবে আমি সবকটা মাছকেই ভেজে নেব। মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই। আমি চাপা দিয়ে মাছগুলো ভেজেছি যাতে তেল ছিটে না আসে। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিয়েছি। এখন আমি সেই তেলেই আলুগুলোকে ভেজে নেব। আমি আলুগুলোকে দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দেব। দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ। একটু চাপা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। মাঝে মাঝে আমি চাপা তুলে নাড়িয়ে নেব। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নেব। আমি আর এখানে এক্সট্রা তেল ইউজ করব না। সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম ছোটো চামচের 1 টেবিল চামচ জিরে। একটু ফ্রাই করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কোচানোটা। পেঁয়াজটা দিয়ে আরেকটু ফ্রাই করে নেব। একটু নাড়া দিয়ে দেব। দেখুন আমার পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কোচানোটা। টমেটোটা দিয়ে আরেকটু ফ্রাই করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এগুলো একটু ফ্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম জিরে বাটা। দিয়ে দিলাম সামান্য লবণ। আমি আবার পরে লবণ দেব। আমি এখানে অল্প লবণ দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে দেব। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি।
আমি 3 থেকে 4 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলোকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষে নেব। আমার আলু মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যে পরিমাণে ঝোল রাখবেন বুঝে এখানে জলটা দিতে হবে। এখন আমি একটু চাপা দিয়ে দেব। আমি চাপা তুলে দেখে নিয়েছি, আমার ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। আমি আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো। আমার রান্নাটি এখানে কমপ্লিট। আমার ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিয়েছি। 5 মিনিট পরে আমি সার্ভ করব। 5 মিনিট পরে দেখুন আমার রান্নাটি কেমন হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।